আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বন্ধুগণ, আজকে আমরা জানব ইসলামের কিছু বৈশিষ্ট্য। নিঃসন্দেহে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। জাতি ধর্ম নির্বিশেষে সকলের জন্য যুগোপযোগী একটি ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগ, সেটা ইবাদত হোক, উপাসনা, লেনদেন, বৈষয়িক, আত্মিক, তাহাজিব, তামাদ্দুন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, ব্যবসা বাণিজ্য, সভ্যতা, সংস্কৃতি, সব কিছুর বিষয়ে বিস্তারিত এর মাঝে ইসলাম আমাদেরকে দান করেছে। আল্লাহর তাওহীদ তথা আল্লাহর একাত্মবাদ, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে, সমস্ত বান্দার ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে। আল্লাহ রব্বুল আলামিনের কাজে, নাম গুণাবলী বৈশিষ্ট্যে তিনি একক সাব্যস্ত হবে এবং সর্বপ্রকার শিরককে মূলোৎপাটন করে আন্তর্জাতিক সমাজে ইসলাম কায়েম করতে হবে। এর মাধ্যমে ইসলামের ইসলামের এক নম্বরে যেটা কাজ হলো তাওহীদ কায়েম করা, শিরককে উৎখাত করা। এর মাধ্যমে প্রতিটি মানুষ আল্লাহর বান্দা হয়ে যাবে আর মানুষের বন্দেগী ছেড়ে একমাত্র আল্লাহর বন্দেগী করবে। এটাই হলো ইসলামের মূল কাজ, মূল দায়িত্ব, কর্তব্য। অতএব ইসলামের কিছু বৈশিষ্ট্য আমরা সংক্ষিপ্তভাবে আমাদের জানা দরকার। এই ইসলাম এর কিছু মূল নীতিরা রয়েছে, যেমন তাওহীদ ও শিরকের বিস্তারিত নীতিমালা আমাদের ইসলামে রয়েছে। তাওহীদ কি, তাওহীদপন্থী কারা, এদের কাজ কি ইত্যাদি। শিরক কি, শিরকপন্থী কারা, তাওহীদপন্থীদের উত্থান কিভাবে, শিরকদের পতন কিভাবে, তাওহীদ ও শিরকের লড়াই কিভাবে, হক ও বাতিলের, এবং তাওহীদপন্থীদের আখিরাতে জান্নাত, শিরকপন্থীদের জাহান্নাম, এভাবে বিস্তারিত আলোচনা রয়েছে। ইবাদত তথা উপাসনার বিস্তারিত বর্ণনা রয়েছে, কে কি করবে, এবং নারী পুরুষ সবাই ইবাদতের ক্ষেত্রে সমান। লেনদেন, আদান প্রদান, ব্যবসা বাণিজ্যের বিস্তারিত আলোচনা রয়েছে। এইভাবে বিবাহ, শাদী, সন্তান প্রতিপালনের বিধিবিধান রয়েছে। উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সম্পদের বন্টনের বিধিবিধান রয়েছে। এইভাবে অপরাধ এবং বিপর্যয় শাস্তির বিধান রয়েছে। চুরি, ডাকাতি, ব্যভিচার, মদ ইত্যাদি, এদের সম্পূর্ণ কি বিচারাদির ঠিক সুন্দর মতো নীতিমালা রয়েছে। এর শাস্তি এবং এর প্রয়োগের নীতিমালা রয়েছে। এইভাবে ব্যক্তি, পারিবারিক ও সামাজিক নীতিমালা রয়েছে। ইসলামে রাজনীতি ও অর্থনীতির বিস্তারিত নীতিমালা রয়েছে। এইভাবে সমরনীতি, যুদ্ধবন্দী, বিনিময়, চুক্তি, বিস্তারিত আইন প্রয়োগ করা হয়েছে। আইন ও বিচার বিষয়কে নীতিমালা দেওয়া হয়েছে। এইভাবে ইসলাম প্রতিটি মানব জীবনের সঙ্গে যত কিছু সম্পর্ক রয়েছে দুনিয়া আখিরাতের সব বিস্তারিত নীতিমালা দিয়েছে। এভাবে ইসলামের কিছু বৈশিষ্ট্য, অধিকার, মৌলিক কিছু অধিকার, যেমন আল্লাহর অধিকার, আল্লাহকে এক বলে জানা, তার কাজে, তার নাম গুণাবলী বৈশিষ্ট্যে সাব্যস্ত করা এবং বান্দার সমস্ত একমাত্র আল্লাহর জন্য করা, তার সঙ্গে কাউকে শরিক না করা, এটা হলো সবচেয়ে বড় অধিকার আল্লাহ রাব্বুল আলামিনের। এরপরে দুই নম্বরে অধিকার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার সুন্নত মোতাবেক তাকে আমাদের জীবনের মডেল বানিয়ে নেওয়া এবং তার সুন্নতের পরিপন্থী যত বিদআত সবকিছু থেকে পরিহার করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র যেমন আল্লাহর জন্য ইবাদত করতে হবে, ঠিক ইবাদতটার পদ্ধতি হবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো খানকার, কোনো তরিকতের, কোনো মাযহাবের, কোনো নিজস্ব চিন্তা ভাবনার, স্বপ্নের, গবেষণার আর জঙ্গলের কোনো তরিকা চলবে না। চলবে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকা। 3 নম্বরে পিতামাতার অধিকার, বাবা মার অধিকার। 4 নম্বরে স্বামী স্ত্রীর একে অপরের অধিকার। 5 নম্বরে সন্তান সন্ততিদের অধিকার। 6 নম্বরে আত্মীয় স্বজনের বিস্তারিত অধিকার। 7 নম্বরে প্রতিবেশীর এবং পাড়া প্রতিবেশীর অধিকার। 8 নম্বরে সাধারণ মুসলিম যারা, তাদের অধিকার। 9 নম্বরে রাজা প্রজার অধিকার, দায়িত্বশীল এবং অধীনস্থদের একে অপরের অধিকার। এভাবে যারা অমুসলিম, সে ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, সবার অধিকার রয়েছে। অমুসলিমরা 4 প্রকার: একটা চুক্তিবদ্ধ মুসলিম, একটা নিরাপত্তা মুসলিম, ধারী মুসলিম, আর একটা হলো কি জিম্মি মুসলিম, আর একটা হলো কি যুদ্ধরত মুসলিম। যুদ্ধরত যারা মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে তাদের কোনো হক নেই। বাকি যারা চুক্তিবদ্ধ
যারা নিরাপত্তাধীন এবং যারা মুসলমানদের দেশে কর দিয়ে ট্যাক্স দিয়ে থাকবে জিম্মি, তাদের অধিকার রয়েছে, পূর্ণ অধিকার, বিস্তারিত অধিকার রয়েছে। এইভাবে এমনকি পশু পাখি জীবজন্তুর অধিকার ইসলাম দিয়েছে। ইসলামের কিছু বৈশিষ্ট্য আমাদের জানা দরকার। এক নম্বরে যেমন সর্বক্ষেত্রে বিবেক ও বিজ্ঞানের সমন্বয় সাধন করা হয়েছে। ইসলাম বিজ্ঞানসম্মত একটি দিন, বিজ্ঞান বিবেকসম্মত, রুচিসম্মত, বাস্তবসম্মত একটা দিন। সকল নবী রসুল আসমানি সমস্ত গ্রন্থাবলীর ওপর বিশ্বাস স্থাপন করা, এটা একটা বৈশিষ্ট্য। সকল নবীকে, সকল কিতাবকে, এই না যে আমরা আমাদের নবীকে আমাদের কিতাব মানব, অন্য কোনো নবী রসুল মানব না, যেমন ইহুদিরা খ্রিস্টানরা করে। না, আমরা সমস্ত নবীকে মানি, সমস্ত কিতাবকে মানি, আমরা সবার প্রতি মানে এটা ইসলামের একটা বৈশিষ্ট্য। এবং ইসলামের সকল সমস্যার সমাধান রয়েছে। ইসলামের বৈশিষ্ট্যের মধ্যে এটা মধ্যম পন্থা অবলম্বন করে, যার মধ্যে না বাড়াবাড়ি রয়েছে আর না শিথিলতা রয়েছে। এটা হলো কি ওয়াসাত, মধ্যম পন্থার দিন। এইভাবে ইসলাম, আমাদের পবিত্র কোরআন এমন একটি গ্রন্থ যেটা অপরিবর্তনশীল, যেটার পরিবর্তন ঘটবে না। তাওরাত ইনজিলের পরিবর্তন করেছে আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনের হেফাজত হয়েছে। আমাদের এই সিলেবাস পরিপূর্ণ এবং কি বলে এটাকে সুরক্ষিত, এটা মুসহাফের মধ্যে, মানুষের অন্তরের মধ্যে। অতএব এই কোরআন আমাদের একটা উজ্জ্বল বাস্তব প্রমাণ যে ইসলাম সত্য। এবং এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন চ্যালেঞ্জ করেছে, একটা ছোট্ট সূরা আজ পর্যন্ত কেউ তার মোকাবেলা করতে পারে নাই। ঐশী গ্রন্থ আল কোরআন সর্বশ্রেণীর মানুষের জন্য উপযুক্ত, সবার জন্য। যেহেতু এটা সিলেবাস সবার জন্য উপযুক্ত। কেউ পড়তে পারবে, কেউ পারবে না, কেউ বুঝবে, কেউ বুঝবে না, সবার জন্য উপযুক্ত। আর এছাড়া সর্বপ্রকার কল্যাণকর জ্ঞান বিজ্ঞানের সাথে এই দিন ঐক্যমত পোষণ করে। কোনো জ্ঞান বিজ্ঞানের সঙ্গে আমাদের ইসলামের কোনো দ্বন্দ্ব নেই। এছাড়া ইসলাম একমাত্র শান্তি প্রতিষ্ঠা ধর্ম, যা বাস্তবতা ও ইতিহাস দ্বারা প্রমাণিত। ইসলাম চাই শান্তি, ইসলাম চাই নিরাপত্তা, ইসলাম চাই সবার অধিকার প্রতিষ্ঠা, নারী পুরুষ, ছোট বড়, গরিব ধনী। অতএব ইসলাম যেটা বাস্তবে প্রমাণিত, থিওরিক্যাল না, এটা প্র্যাকটিক্যালও হয়েছে, যেটা তার ইতিহাস এবং তার বাস্তবতা আমাদেরকে প্রমাণ করে দেয়। আজ ইসলাম সম্পর্কে অনেক ধরনের খারাপ মন্তব্য, খারাপ কুধারণা এবং ইসলামের সুন্দর রূপরেখাকে আজকে ঢেকে দিয়েছে। বরং কিছু মুসলিম যারা মুসলমানের ছেলে মুসলমান, গোস্ত খাওয়া মুসলমান, গরু খাওয়া মুসলমান, তাদের মাধ্যমে ইসলাম আজ কলঙ্কিত হয়েছে। অরিজিনাল ইসলাম এবং মুসলমানের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এজন্য আমরা বলবো, ইসলাম জানতে চাইলে ইসলাম মূল গ্রন্থ কোরআন ও সহিহ হাদিস ধরুন, তাহলে আপনি অরিজিনাল চেহারা পাবেন। কোনো মুসলিমকে দিয়ে দিনকে মাপবেন না, কোনো মুসলমানের চরিত্র দিয়ে, মুসলমানদের কার্যক্রম দিয়ে আপনি ইসলামকে মাপার চেষ্টা করবেন না। এই কোরআন সর্বশ্রেণীর মানুষের জন্য পার্থিব বিধানে একই, সবার জন্য এই দুনিয়ার বিধান একই। ছোট বড় আমির ওমারা, চুরি করলে সবার হাত কাটতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি তার নিজের হাত, আমি তার নিজ হস্তে তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এখানে কোনো তারতম্য নেই। এই ইসলাম, যার মধ্যে কোনো স্বেচ্ছাচারিতা, একনায়কতন্ত্রর কোনো অবকাশ নেই, বরং পরামর্শের ভিত্তিতে সবকিছুকে এখানে করতে হবে। ইসলাম চরম শত্রুর সাথেও ন্যায়পরায়ণতা কি পন্থা অবলম্বন করা, যে চরম শত্রু তার সঙ্গেও ইনসাফ করতে ইসলাম নির্দেশ করেছে। ইসলাম নারীদের জন্য সর্বস্তরে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম সর্বপ্রকার শ্রেণীবিভাগ তথা কালো সাদা, আরব অনারব, ধনী গরিব, এই ধরনের সমস্ত প্রকারভেদকে কি করেছে? কুঠার আঘাত দিয়ে ধ্বংস করে দিয়েছে। বরং সবাই সাম্য এবং ঐক্য, সবাই কোয়ালিটি, সবাই বাবা আদমের হাওয়ার সন্তান, সবার মধ্যে একে অপরের কি শুধু তাকওয়ার ভিত্তিতে এর মর্যাদা কম ও বেশি হবে। ইসলাম কল্যাণকর জ্ঞানার্জনকে অপরিহার্য করে দিয়েছে এবং একে গোপন করা হারাম করে দিয়েছে। বিধিবিধান, আধুনিক চিকিৎসা, বিজ্ঞান ইত্যাদি সবকিছুর এই ইসলাম নতুন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সাথে কোনো প্রকার দ্বন্দ্ব নেই। এই ইসলাম ধনীদের প্রতি, গরিবদের জন্য দান খয়রাত করা, যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন। এই ইসলাম সৃষ্টিজীব এবং প্রাণীর প্রতি দয়া করার জন্য নির্দেশ করেছে। এই ইসলাম মানুষের সম্পদ, স্বাস্থ্য সংরক্ষার জন্য জরুরিভাবে গুরুত্ব আরোপ করেছে। কোনো মানুষের ইজ্জত, তার কোনো রক্ত, মানুষের ইজ্জত, তার জান মাল, তার পরিবার সবকিছুকে হেফাজত করা ফরজ করে দিয়েছে। ইসলামে সর্বপ্রকার ধোঁকাবাজি,
কালোবাজারি, মিথ্যা, সুদ, ঘুষ, জুয়া, প্রতারণা, জুলুম, নোংরাপনা, অশ্লীলতা, চুরি, ডাকাতি, হানাহানি, মারামারি, ছিনতাই, রাহাজানি, এক কথায় মানব জীবনের জন্য যা কিছু অকল্যাণকার সব কিছুকে গৃহীত এবং নিষিদ্ধ এবং হারাম করে দিয়েছে। ইসলাম সর্বপ্রকার কুসংস্কার ও কুপ্রথার অবনোদন করেছে। ইসলামের বৈশিষ্ট্য বলে আমরা শেষ করতে পারবো না। আসলে ইসলামের অনেক বৈশিষ্ট্য রয়েছে। ইসলাম, মোট কথা মনে রাখতে হবে, মানুষ হয়ে মানুষের গোলামি না করে একমাত্র আল্লাহর গোলামি করতে হবে। মানুষ একে অপরের মধ্যে সাম্যতা দিয়েছে, কোনো তাকওয়ার ভিত্তি ছাড়া অন্য কোনো ভিত্তিকে সম্পূর্ণ কি করে দিয়েছে, রং করে দিয়েছে। মানুষ একে অপরের সঙ্গে সম্পর্ক থাকবে, একে অপরে একটা প্রাচীরের মতো একে অপরের সুখে দুঃখে পাশে দাঁড়াবে। এই ইসলাম সর্বপ্রকার কষ্টদায়ক জিনিসকে হারাম করেছে এবং সর্বপ্রকার মঙ্গলজনক জিনিসকে হালাল করে দিয়েছেন। এই ইসলাম সত্যের নির্দেশ দেওয়া এবং অসৎ থেকে নিষেধ করা ফরজ করে দিয়েছে। এই ইসলাম কোন প্রকার জাদু মন্ত্রে ভেলকিবাজি থেকে সম্পূর্ণ আমাদেরকে হারাম করে দিয়েছে। ইসলাম একে অপরের প্রতি ইহসান, দয়া, অনুগ্রহ করতে নির্দেশ করেছে। ইহসান জড়প্রকার অন্যায় বিচারকে হারাম করে দিয়েছে। ইসলাম আমাদের সৌন্দর্য বর্ধিত করার জন্য পোশাক আশাক, চলায় ফিরায়, কথায় বার্তায় চরিত্রকে গুরুত্ব দিয়েছে। কিয়ামতের মাঝে সবচেয়ে ভারী হবে মানুষের উত্তম চরিত্র। ইসলাম একে অপরের সঙ্গে ভালোবাসা, এজন্য দান, সদকা, সিলারাহমি, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা হারাম করে দিয়েছে। এইভাবে ইসলাম আমাদেরকে সর্বপ্রকার অপচয় থেকে আমাদেরকে নিষেধ করে দিয়েছে। আসুন এই ইসলামকে আমরা সুন্দর করে বুঝি, জানি, পড়ি, ইসলামের বৈশিষ্ট্যগুলি আমরা পালন করি। আজ যদি সর্বশেষ যে কথাটা বলবো, মুসলিমরা যদি আজ তাদের সত্যিকার ইসলামকে নিজেদের জীবনে বাস্তবায়ন করত, মুসলমান দেখে অমুসলিমরা মুসলমান হয়ে যেত। কিন্তু যখন অমুসলিমরা ইসলাম স্টাডি করে আর মুসলমান স্টাডি করে, তখন ফার ডিফারেন্স দেখতে পায়, মিলে না এদের কার্যক্রম, ইসলাম আর মুসলমান, তখন তারা দূরে সরে যায়। আসুন আমরাই আজকে আমাদের ইসলাম থেকে অমুসলমানদেরকে ভাগিয়ে দিচ্ছি আমাদের কার্যক্রমের দ্বারা। আসুন আমরা পূর্ণ মুসলিম হয়ে যাই, আমরা প্রকৃত ইসলামকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমাদেরকে দেখেই মুসলমানরা মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে আপনার জন্য শেষ করছি। ইসলামের বৈশিষ্ট্য, এর গুণগান আমরা বর্ণনা করে শেষ করতে পারবো না, অনেক সময়ের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম জানার, বুঝার এবং মনে রাখতে হবে, বাই চান্স মুসলমান হয়ে গেছি আমরা, এটি হবে না মুসলমানের ছেলে মুসলমান, বরং আজ দেখা যায় বাই চয়েস যারা ইসলাম গ্রহণ করতেছে তারা অনেক সুন্দর ইসলামকে জানার জন্য আগ্রহী হচ্ছে। আল্লাহু আকবার। আসুন আমরা ইসলাম পেয়েছি, বড় নিয়ামত, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। এই নিয়ামতের আমরা শুকরিয়া করি। শুকরিয়া এইভাবেই হবে, ইসলামকে সঠিকভাবে জানা, সঠিকভাবে আমল করা, এই ইসলামের আদর্শ কায়েম করা এবং ইসলামের দাওয়াত অন্যের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।